আচ্ছা, আজকে চলেন আমরা নতুন টপিক বলি। হ্যাঁ, তো আমি গতকাল ক্লাস পর্যন্ত শিখেছিলাম হচ্ছে সেন্টিমেন্ট বোঝাতে, হ্যাঁ, মার্কেটের সেন্টিমেন্ট স্ট্রাকচার এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। তো আজকে আমরা ক্লাস করবো হচ্ছে যে আমরা স্ট্রাকচার দিয়েও কিছু পাওয়ার ডিফেন্ড করতে পারি। হ্যাঁ, কি দিয়ে? আমরা মার্কেটে কিছু স্ট্রাকচার দিয়েও পাওয়ার ডিফেন্ড করতে পারি। তো খুলে দাও, এটাকে হাইড করে দিই। ওকে, সাইজ নিচ্ছি একটু বড়। ওকে, আচ্ছা, মার্কেটের স্ট্রাকচার কথা বলেছি না? এই মার্কেটের স্ট্রাকচার, হ্যাঁ, অথবা মার্কেটের সেন্টিমেন্ট, এইগুলো দিয়েও আমরা কি করতে পারি? পাওয়ার ডিফেন্ড করতে পারি, সেল পাওয়ার। এখন কিভাবে? এবার আসুন, যদি মার্কেট এইভাবে চলে তাহলে এখানে কারা সেন্টিমেন্ট দখলে আছে বা কাদের স্ট্রাকচার বা কোন ট্রেন্ডে চলতেছে? এটা আপ ট্রেন্ড, কয় না? বায়ারদের আপ ট্রেন্ড, আপ অর্ডারে চলতেছে। এই জায়গায় মেজরিটি কারা আছে? বায়ার্সরা, রাইট? এই যে যারা আছে তারা। তাহলে আমরা বুঝতে পারতেছি এই পজিশনে বা এই সেন্টিমেন্টগুলোতে বায়ার্সরা রাজত্ব করতেছে, তাই না? লিড করতেছে কারা? বায়ার্সরা। তার মানে এখানে আমরা কি বুঝতেছি যে এই জায়গাতে ওভারঅল যদি সেলার্স বায়ার যদি উইক উপরে যায়, তারপর এখানে বায়ার্সদের একটা পাওয়ার আছে, এক্সট্রা পাওয়ার। কি সেটা হচ্ছে তাদের সেন্টিমেন্টের পাওয়ার, তাই না? তাদের সেন্টিমেন্টের পাওয়ার আছে এখানে। যদি ক্যান্ডেলস গুলো যদি আমরা যেহেতু এখনো পাওয়ার শিখি নাই ক্যান্ডেলসের, ক্যান্ডেল যদি এখানে উইক ও বায়ার্স ওঠে, বায়ার যদি উইক ক্যান্ডেল নিয়ে বসে এই পজিশনগুলোতে, তারপরও তাদের একটা পাওয়ার আছে। কারণ কি? তারা তাদের সেন্টিমেন্টে আছে, মানে মার্কেটটা আপ অর্ডারে যাচ্ছে, তাই না? মার্কেট আপ অর্ডারে যাচ্ছে। আপ অর্ডারে যাচ্ছে কি জন্য? অবশ্যই বায়ার্সের পাওয়ার আছে এই জন্য, তাই না? তো বায়ার্সের পাওয়ার আছে এই জন্য বায়ার্স তাদের সেন্টিমেন্ট দখল করতে, তাদের সেন্টিমেন্টে মার্কেট তৈরি করতেছে। তো আমরা এরকম স্ট্রাকচার বা সেন্টিমেন্ট দিয়েও কি করতে পারবো? পাওয়ার ডিফাইন করতে পারবো। এটা শুধু মাথাটা কি? জি, প্রশ্নটা হচ্ছে এই যে আপনি যে স্ট্রাকচারটা আপলেন, এখানে এই যে যে ফার্স্ট পোস্ট যেটা সুইং এন্ড ফলের যে পোস্টটা, হ্যাঁ, এন্ড সেকেন্ড পোস্ট যেটা, এটা তো সুইং উপর একটা সুইং না? হ্যাঁ, হ্যাঁ, নিচেরটা পোস্ট। আচ্ছা, যাই, পোস্ট সুইং আপু সমস্যা নাই, যেটাই বলেন। এই যে নিচের করে যদি পোস্ট করি তাহলে এই যে ফার্স্ট দিয়ে পোস্টটা এন্ড সেকেন্ড দিয়ে পোস্টটা, একে পোস্টে কি যে হায়ার লোড থেকে পাতপুদের চেয়ে উপরে হবে নাকি বেটে যাও? এখানে উপরে হোক বা নিচে হোক, এখানে যদি নিচে চলে আসে তাহলে তো মার্কেটের সেন্টিমেন্ট আবার চেঞ্জ হয়ে যাবে, তাই না? স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে না মাঝে মাঝে? একজন ভাই দিও, ওনার ম্যাক্সিমাম পোস্টগুলো হচ্ছে আগের পোস্টটাকে নিচে বানিয়ে লোতে ক্রস করতে, সেই ক্ষেত্রে মনে হয় রেখে আসছি, কারণ আমার কাছে তো আচ্ছা, আমি তো বললাম মার্কেট যদি নতুন সেন্টিমেন্ট করে ফেলে তখন তো আমাদের অ্যাকুরেসি কমবে, স্বাভাবিক। এখন আমরা বুঝতে পারবো যে মার্কেট এই পজিশনে কি, মার্কেট কি আবার আগের পজিশনে যাবে নাকি মার্কেটের নিচে ফল করবে? এই যে আমরা কিভাবে বুঝবো এটা? আমরা বুঝতে পারবো, এটাই বুঝতে পারবো হচ্ছে আপনার এইভাবে। আমরা বুঝতে পারবো হচ্ছে যখন আমাদের এই ওয়েবের মধ্যে বায়ার্স কি থাকবে? উইকনেস শো করবে, দুর্বলতা দেখাবে। তখন আর যদি এই ওয়েবে সেলার্স গুলো স্ট্রং থাকে, কি থাকে? স্ট্রং থাকে, তাহলে এই বায়ার্স গুলো ডেট হওয়ার পরে সেলার্স কি করবে? এখানে আর বায়ার্সকে আসতে দিবে না। বায়ার্স কি করতে দিবে না? আসতে দিবে না। সে কি করবে? এখানে একদম নেমে যেয়ে একটা কারেকশন নিতে পারে, আবার এইভাবে সেন্টিমেন্ট করবে। ঠিক আছে, এখন আমরা তো থিঙ্ক করব যে যদি এইভাবে মার্কেট থাকে, দুইটা আমাদের এন্ড ক্রিয়েট করে পাচ্ছে, তার মানে আমরা কি ধরতে পারি এই পজিশনে? যে মার্কেট আবার এখান থেকে নিচে আসার পর আবার এদিকে মুভ দিবে। এখন মুভ দিবে কিনা সেটা আমরা দেখে ফেলবো, বুঝে ফেলবো আমাদের এই এই ওয়েবের পাওয়ার দেখে। ঠিক আছে, ওকে। তো আমরা এই অবস্থাতে বলছি স্ট্রাকচার দেখে আমরা পাওয়ার ডিফেন্ড করতে পারবো। যদি আমরা দেখি যে মার্কেটের মধ্যে আমার মার্কেটের স্ট্রাকচার চলতেছে বা সেন্টিমেন্ট হচ্ছে বায়ার্সদের দখলে, কাদের দখলে? বায়ার্সদের দখলে, হ্যাঁ, চলতেছে। তখন দেখলাম যে এই ওয়েবের ক্যান্ডিস গুলো যারা আছে তারাও অনেক পাওয়ার আছে। তারা কি আছে? তারাও অনেক পাওয়ার নিয়ে আসতেছে।
তার মানে আমাদের কি স্ট্রাকচার আমাদের দখলে বায়ার্স পাওয়ার আছে, তাহলে আমাদের দুইটা কনফার্মেশন হয়ে গেল না। এখন পরবর্তী দেখলাম এই ওয়েবের সেলার্স গুলো কি আছে, উইকনেস নিয়ে আসতেছে, আরেকটা তিনটা কনফার্মেশন হয়ে গেল। এবং লাস্ট পর্যন্ত এইখানে যে সেলার্সটা ছিল সে প্রপারলি কি ছিল, এক্সস্ট, মানে তার কোনো পাওয়ার ছিল না। তার মানে এখান থেকে আমরা তো অনায়াসে আপের জন্য যেতে পারবো, তাই না? সো আমরা এইভাবে আমরা কি বলে ফিল্টারিং করব মার্কেটের মধ্যে, যে দেখবো যে কে কি পরিমাণ পাওয়ার আছে, তারপরে তো সেই যে পার্টি পাওয়ার থাকবে আমরা তাদের সাথে কি করব, কন্টিনিউ করবে। আমি বুঝাতে পারলাম? ওকে। আচ্ছা ভাই, এই সার্ভারটা ইউজ করেন না, ভাই বলেন, বাকি ভাই না বলেন, নাম ধরে ডাকেন, সার্ভারটা ইউজ করেন না। আমার কাছে কেমন জানি ভাই, বড় সমস্যা নাই, বড় এন আপনার কি বড় বাইরে কি আপনি কি স্যার বলবেন? তাহলে ভাই বল, হ্যাঁ, সো বাই ওয়ার্ড ইউজ করেন, ভালো লাগবে, এই স্যার এইগুলো বলেন না। আচ্ছা। তো আরেকটা পজিশন হচ্ছে মার্কেট ধরেন যে এভাবে যাচ্ছে, আমি দেখাচ্ছি একটু, এই ওয়েবেই যাচ্ছে, এইভাবে যাচ্ছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে, এইটাতে কেন ড্র করতেছি, তো মার্কার আছে, ওকে। মার্কেট এইভাবে যাচ্ছে দেখেন, এখানে দেখেন এইভাবে হচ্ছে, এখানে আপনি কি দেখতেছেন মার্কেটের মধ্যে যাচ্ছে, বাট এখানে কিন্তু বোথ পার্টির মেজরিটি বেশি দেখাচ্ছে না, সেলার যেরকম বায়ার আর সেলারের মোটামুটি জিকার যে একটা সেম সেম দেখতেছে, তাই না? আমরা হ্যাঁ, দুটি মানে সমান, বাট সেন্টিমেন্টটা করতেছে, মানে এবার মার্কেট আপে যাচ্ছে, মার্কেট আপে যাচ্ছে, বাট বোথ পার্টি কি করতেছে এখানে, বোথ পার্টি আপনার এখানে এখানে তিনটা বায়ার্স আসতেছে, এখানেও তিনটা সেলার্স আসতেছে, দেখেন। তার মানে সেম ক্যান্ডেল নিয়ে আসতেছে, বাট মার্কেট মেক করতেছে হচ্ছে এরকম আপের দিকে যাচ্ছে। তো এই পজিশনে আমরা আমরা বোথ পার্টির জন্য ট্রেড করতে পারবো। এই পজিশনে কি করতে পারবো আমরা, এই নিচ থেকে আসলে বায়ার্সের জন্য করব, উপরে থেকে সেলার্সের জন্য করতে পারবো, সমস্যা নেই। জাস্ট আমরা লাস্ট পজিশনে শুধু ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেলটাকে ডিফাইন করে, যে ক্যান্ডেলসটা কি ওর কি পাওয়ার আছে নাকি নাই, ওকে ডিফাইন করে করে আমরা এখান থেকে ট্রেড শুরু করবো, আবার এই লাস্ট ক্যান্ডেল থেকে আবার ট্রেড শুরু রাখি। ঠিক আছে, এই ছিল মানে মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্টের পাওয়ার দেখে আমরা অ্যাটাক করতে পারি। আবার যখন সেন্টিমেন্ট স্ট্রাকচার সেম সেম হয়ে যাবে, তখন আবার আমরা কি করতে পারবো, বোথ পার্টির জন্যই জাস্ট এন্ট্রি পয়েন্ট থেকে ট্রেড করতে পারবো। এন্ট্রি পয়েন্ট বলতে সেলার এন্ট্রি পয়েন্ট, এটা এটা হচ্ছে কি আর বায়ার্স এন্ট্রি পয়েন্ট, তাই না? যাদের এন্ট্রি পয়েন্টে যদি তারা চলে আসে সমস্যা নাই, আর না আসলেও সমস্যা নাই, সেই সিস্টেমও দেখা যাব। তো এই ছিল আবার সেন্টিমেন্ট দেখেও পাওয়ার ডিফেন্ড করতে পারি, স্ট্রাকচার দেখেও। আর যখন পাওয়ার ডিফেন্ড করতে পারবো না, যখন আমরা দেখতে পারবো না যে পাওয়ার কার আছে, তখন মার্কেট কি হবে, যেমন বায়ার সেলারের পাওয়ার সেম কি থাকে, সেম, তখনও মার্কেট কি থাকবে এরকম, সরি এটা না, মার্কেট এরকম রেঞ্জিং করবে বা কনসোলিডেট বলি না আমরা, এরকম স্টাক হয়ে যাবে। আবার যখন বোথ পার্টি কি থাকবে, মানে এক্সস্ট থাকবে, উইক থাকবে, তখনও মার্কেট এরকম রেঞ্জিং করবে, কথাটা মনে রাখে। যখন বোথ পার্টি সেম পাওয়ার থাকবে তখন এই সিনারিও করবে, যখন বোথ পার্টি এক্সস্ট তখন এই সিনারিও ক্রিয়েট করবে। বুঝতে পারছেন? ওকে। তো আমরা সবসময় দেখব কি, আমরা দেখব হচ্ছে স্ট্রং পার্টি, কি দেখব, স্ট্রং পার্টি দেখব। তারপরে হচ্ছে ওই প্রিভিয়াস যে পার্টি থাকবে, স্ট্রং পার্টি ধরেন যে বায়ার্স, স্ট্রং পার্টি আছে কে, বায়ার্স। বায়ার্স যদি স্ট্রং থাকে, আমার সেলার্সে কি লাগবে জানেন, সেলার্সকে লাগবে হচ্ছে এক্সস্ট অথবা উইক, এক্সস্ট অথবা কি উইক লাগবে। আর হচ্ছে আমরা আরেকটা জিনিস সাথে নিব, সেটা হচ্ছে আমাদের সেন্টিমেন্টটা আমাদের সাথে নিবা। যখন দেখবো সেন্টিমেন্ট আমাদের দখলে, বায়ার সিস্টেমে এ আছে, সেলার সুইক আছে, এক্সস্ট আছে, তখন আমরা চুপ বুঝে বায়ার সাথে কন্টিনিউ করতে পারি। এখন যেহেতু পাওয়ার শিখে নেই, সো পাওয়ার ইনশাল্লাহ আমরা 4-5 দিন পর থেকে পাওয়ারে শিফট হতে পারবো। তা আগে যদি হয় আলহামদুলিল্লাহ, বাট আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি শর্ট করে আর কি, মানে এই কি বলবে দেবে, অনেক বেশি বড় না করে, জাস্ট যেগুলো মেন মেন টপিক আছে সেগুলো অল্পতে দেওয়ার যা ট্রাই করবি। সো এই ছিল অবস্থা, যে আমরা সবসময় স্ট্রং পার্টির সাথে কন্টিনিউ করলাম।
পাওয়ার কনসেপ্টের মূল থিমই হচ্ছে এক পার্টি আপনার স্ট্রং থাকবে, এক পার্টি কি থাকবে, স্ট্রং থাকবে, অপর পার্টি কি থাকবে, উইক থাকবে। এটাই হচ্ছে পাওয়ার কনসেপ্টের মূল থিম। এখন আমাদের এই এক্সজোস্ট আর হচ্ছে স্ট্রং পার্টি কারা আছে সেগুলো আমাদের শিখতে হবে ডে বাই ডে। সো আমরা এখন আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে মার্কেটের কখন স্ট্রাকচার বা সেন্টিমেন্ট মানে ব্রেক করে বা কখন সেন্টিমেন্ট চেঞ্জ করে ফেলে। ফার্স্টে শিখবো হচ্ছে মার্কেট কখন সেন্টিমেন্ট ব্রেক করে। মার্কেট সেন্টিমেন্ট ব্রেক করে হচ্ছে, যদিও প্রিভিয়াস ক্লাসে বলে দিয়েছিলাম, আজকে বলি। এখানে হচ্ছে আমার সেলার্সগুলো, তাই না? এখানে আমার সেলার্স। তো সেলার্সের এই পজিশন আস্তে আস্তে সেলার কি হয়েছে, সেলার্সের কাজ কি, সেলার্সের এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আসা, তাই না? তো সেলার্স তার এন্ট্রি পয়েন্টে চলে আসছে। সেলার্সের কোনো কাজ বাকি আছে? বাকি নেই। অনুরূপ বায়ার্সও সেম, বায়ার্সের কাজ থাকবে বায়ার্সের এন্ট্রি পয়েন্ট পর্যন্ত যাওয়া। বায়ার্স তার এন্ট্রি পয়েন্ট গেছে, তারপর এখান থেকে সেলার্স নামছে। সেলার্সের এটা হচ্ছে সরি, এটা সেলার্সের এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে বায়ার্সের, আমি ভুল বলছিলাম। তো বায়ার্স এন্ট্রি পয়েন্ট থেকে কি এখানে বায়ার্স গিয়েছে, কারণ কোন পজিশনে গেছে, সেলার্স এন্ট্রি পয়েন্ট পর্যন্ত গেছে, তাই না? তো সেলার্স এন্ট্রি পয়েন্টে যাওয়ার পরে সেলার্স আবার কন্টিনিউ করছে, সেলার্স আসছে। এখন এটা হচ্ছে আমাদের বায়ার্সের এন্ট্রি পয়েন্ট। এটা কার এন্ট্রি পয়েন্ট? এটা হচ্ছে বায়ার্সের এন্ট্রি পয়েন্ট। তো এই পজিশন থেকে আমরা চিন্তা রাখবো কি আসবে, বায়ার্স আসবে, রাইট? তো বায়ার্স এখান থেকে কন্টিনিউ করতে 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 সে তার আবার পুনরুপ শেষ। সে কি করছে, তার সেন্টিমেন্ট স্ট্রাকচার ব্রেক করে দিচ্ছে। ব্রেক করার পর তার কি কোনো কাজ আছে? এখন কি আসবে, এলো। ঠিক এই সেম ভাবে মার্কেটের মধ্যে যখন বায়ার্সের কাজ শেষ তখন সেলার আসবে, যখন সেলার্সের কাজ শেষ তখন বায়ার আসবে। এখন কোথায় আসবে, যার যার একটা নির্দিষ্ট এন্ট্রি পয়েন্ট সেখান থেকে আসবে। বুঝতে পারছেন? এখন ব্রেক করবে কখন, ব্রেক করবে হচ্ছে এই সময়, যখন মার্কেট করার মধ্যে এখানে বায়ার্স একটা ক্যান্ডেল নিয়ে আসছে। বায়ার্স কি আসছে, ক্যান্ডেল নিয়ে আসছে। একটা বলে পড়া যে স্টেবিলিটি, একটা পাওয়ার ক্যান্ডেল, সরি, এক স্টেবল ক্যান্ডেল নিয়ে আসছে বা একটা স্ট্রং ক্যান্ডেল নিয়ে আসছে। পরবর্তীতে এতটুকু আসছে। এখন এই স্পেসটা খালি আছে না আমাদের, উপরের যেই সেলার্স এন্ট্রি পয়েন্ট বা বায়ার্সের এই সেলার্স এন্ট্রি পয়েন্ট যাওয়া কাজ মানে বাকি কার, বায়ার্সের। বায়ার্সের কাজ হচ্ছে এই সেন্টিমেন্টটা বা এই লাস্টের সুইং বা পোস্টটাকে ব্রেক করা, তাই না? মানে এই পজিশনে একটা বায়ার্স আছে, এরপরে আরেকটা বায়ার্স আসার চান্স কি রকম, বেশি না কম? অনেক বেশি। রিজন হচ্ছে বায়ার্সের কাজ এখনো বাকি। তো বায়ার্সের কাজটা হচ্ছে তার লাস্ট যে এখানে সেলার সেন্টিমেন্ট সেটাকে ব্রেক করা, তাই না? তো মার্কেটে যখন বায়ার্স বা সেলার্সের কাজ বাকি থাকে তখনই কি করে, তাদের কাজ সম্পূর্ণ করে। যখন কাজ সম্পূর্ণ করে তখনই মার্কেটের স্ট্রাকচার ব্রেক হয়ে যায়। আমার কথাটা বুঝতে পারছেন? না বুঝতে পারলে আমাকে বল। এই কি হচ্ছে, আচ্ছা আমি আবার বলতেছি যে বায়ার্সের কাজ হচ্ছে সেলার এন্ট্রি পয়েন্ট পর্যন্ত যাওয়া, আর সেলার্সের কাজ হচ্ছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আসা। এতটুকু বুঝতে পারছেন? হ্যালো, ওকে, হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। সো এখন হচ্ছে কি, মনে করুন যে মার্কেট এই পজিশনে যেতে যেতে এই পজিশনে গিয়ে বায়ার্স কি করছে, এখানে বায়ার্স এখানে এক্সজস্ট বা উইকনেস হয়ে গেছে, উইক হয়ে গেছে, হ্যাঁ, বায়ার্স উইক হয়ে গেছে। তখন এই পজিশন থেকে সেলার্স নামা শুরু না আসতেছে, সেলার্স আসতেছে আপনার স্টেবিলাইজেশন, সেলার্স কন্টিনিউ করতেছে, ঠিক আছে, সেলার্স কন্টিনিউ করতেছে। সেলার্স আসার পরে আমাদের এই এন্ট্রি পয়েন্টটা আমি এখান থেকে ড্র করে একে মুছাই দিচ্ছি, এটাকে মুছাই দিচ্ছি, এটাতে আবার ড্রয়িং করতেছে। এখানে একটা সেলার্স এইভাবে ছিল, ধরেন উইক ছিল, আর এই ক্যান্ডেলটা তো যেহেতু গেটস দেখাইছি এত গেটস থাকবে না, তারপর দিয়ে দিয়েছিল, আমি সুন্দর করে ড্র করে করছি। এখান থেকে বায়ার্স ক্যান্ডেল এরকম ছিল ধরে, তারও একটা উইক ছিল। এখন উইকটা সেলার্সও হতে পারো বায়ার্সও হতে পারে, এনিহাউ
এই পজিশনটা হচ্ছে আমাদের বায়ার্স এন্ট্রি পয়েন্ট, রাইট? তাই না? সো এখান থেকে আমাদের থিঙ্ক থাকবে হচ্ছে বায়ার্স কন্টিনিউ করবে। এখন দেখাচ্ছি কখন মার্কেটের হ্যালো, এটা হচ্ছে বারাত মেরি পয়লা। কোনটাতে ভাই? এটাই আমি এটা বলছি, এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট না? ওকে, ওকে। তো এই পজিশনে আস্তে আস্তে কি করলো, এখানে সেলার্স আসলো। সেলার্স আসছে একটা এরকম ক্যান্ডেল নিয়ে। কি ক্যান্ডেল নিয়ে? এইভাবে একটা ক্যান্ডেল নিয়ে আসছে। বায়ার্স এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন নিছে। কি নিছে? এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন নিছে। তারপরে আচ্ছা, রিজেকশন নিছে, তারপরে হচ্ছে এখান থেকে আবার কি করবে, এখানে রেড ক্যান্ডেল হবে আরেকটা, এখানে আরেকটা রেড ক্যান্ডেল হবে এরকম, এইভাবে এইভাবে হতে পারে বা এরকম হতে পারে। এরকম হওয়ার পরে এর পরের ক্যান্ডেল আপনারা এখান থেকে কি করবে, এর পরের ক্যান্ডেল আপনারা এখান থেকে সেলার্সের জন্য ট্রেড দিবেন। এই পরে গেলে এখান থেকে নেবেন, সমস্ত সেলার্সের জন্য ট্রেড নেবেন, এবং এটা 100% 100% সেলার ক্যান্ডেল হলো। এখন এটা কেন হলো? এটা হচ্ছে, এইটার নাম হচ্ছে এন এক্স, এটার নাম হচ্ছে এন এক্স, সরি এন এক্স, সরি আমি লিখছি এন এক্স, ঠিক আছে? So, এই এন এক্সটা হচ্ছে, যে বলছিলাম গত ক্লাস আপনাদের, এটা নন এক্সিস্ট, মানে এই বায়ার্স এন্ট্রি পয়েন্টে বায়ার্স আসতে পারে নাই। যখন বায়ার্স এন্ট্রি পয়েন্টে বায়ার্স না আসবে তখন সেলার সেখানে এন্ট্রি নেবে। তখনই মার্কেট কি করে, তখনই মার্কেট সেন্টিমেন্ট ব্রেক করে নতুন সেন্টিমেন্ট ক্রিয়েট করার ট্রাই করে। এটা হচ্ছে একটা সেট আপ, যে বায়ার্স এন্ট্রি পয়েন্টে যদি এইভাবে হয় তাহলে আপনি এখানে কি করবেন, যদি সেলার এর রিজেকশন খায় ফার্স্ট ক্যান্ডেল, মনে রাখবেন ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন খেতে হবে, সেকেন্ড ক্যান্ডেল সেই জোনের ভিতরে ক্লোজিং দিতে হবে। সেটা বডি দিয়ে হোক উইক দিয়ে হোক, ডাজিং ম্যাটার, সমস্যা নেই। দেন হচ্ছে এখান থেকে পরে ক্যান্ডেল আপনি কন্টিনিউ করবেন সেলসের সাথে, আর কোনো ট্রেড করবেন না এই পজিশনে। যদি এখানে পরবর্তী একজোশন সিরিয়াল একজোস্ট এলে পরে আমরা রিভার্সালে আসবো, ঠিক আছে? এটা হচ্ছে এনএক্স, আর এই এনএক্স হবে মার্কেটের সেন্টিমেন্ট ব্রেক করে ফেলে। আরেকভাবে সেন্টিমেন্ট ব্রেক করে সেটা হচ্ছে মার্কেটের যে পার্টি যখন পাওয়ারে থাকে তারা তারা সেন্টিমেন্ট দখলে রাখে এবং সেন্টিমেন্ট ব্রেক করতে পারে। যদি এই পজিশনের বায়ার্স এক্সজস্ট থাকে, সেলার্স এই স্ট্রং থাকে, তখন এই সেলার্স কি করবে, এই সেন্টিমেন্ট ব্রেক করে তাদের দখলে নতুন সেন্টিমেন্ট ক্রিয়েট করবে। এটা ছিল একটা সেট আপ। আমি আরেকটা সেট আপ দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন হচ্ছে ওকে, আচ্ছা এক মিনিট, আমি লাইনটা ড্রপ করে নিচ্ছি। ওকে, সো এখান থেকে একটা বায়ার্স কানাচ্ছি মার্কেটের মধ্যে, দেখবেন যে এই পজিশন আসার পরে এখানে সেলার্স ক্যান্ডেল কি করছে, নামতেছে এইভাবে, এরকম উইচ ছাড়তেছে। নেক্সট পর একটা ক্যান্ডেল এরকম উইচ ছাড়ছে। পরবর্তীতে যদি একটা সেলার ক্যান্ডেল কি করে, এটাকে এরকম দুইটা, এই দুইটা উইককে একটা বিগ ক্যান্ডেলে ফিল আপ করে ফেলে, আপনি তারপর এখান থেকে কি করবেন, রিভার্সালে যাবেন। এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে অর্ডার ফলো ট্রাপ এক্সেশন, এটার নাম হচ্ছে অর্ডার ফর ট্রাপ এক্সেশন, ঠিক আছে? এটা আপনি এইভাবে করতে পারেন, এনি হওয়ার সমস্যা নাই। তারপরে হচ্ছে যদি বায়ার্সতে দেখে, আমি বায়ার্স হলো এরকম কিছু হবে। আমি এই পজিশনে জয়েন করে দেখাচ্ছি, এই জায়গাতে এখানে বায়ার্স এবার বসতেছে, ঠিক আছে? পরে এরকম পর সেকেন্ডে
ক্যান্ডেলস এরকম করছে, পরে একটা বিগ ক্যান্ডেল আসছে বায়ার্সে। সো আপনি এরপরে বিগ ক্যান্ডেল হওয়ার পরে এখান থেকে অনায়াসে রিভার্সাল আসবেন, অনায়াসে কী করবেন, রিভার্সাল আসবেন। সেটা যদি সেন্টিমেন্ট যদি এখানে ডাউন আসতেছিল, এখান থেকে মার্কেট আপে যাচ্ছে, এই সেন্টিমেন্ট ছিল আপর আর এই সেন্টিমেন্ট সমস্যা নেই। এরকম হলে আপনি রিভার্সাল আসবে। আর যদি সুইং ক্রুজে ব্রেক করে দাও তারও ভালো, সমস্যা নেই। আর যদি এখানে উইক থাকে, ছোট উইক, তাহলে আপনি চেষ্টা করলে উইক থেকে টার্গেট করে কেটে নেওয়ার জন্য। এটা নাম হচ্ছে অর্ডার উপর ট্রাপ এক্সবেশন। এটা 3 ক্যান্ডেলও হতে পারে, মাঝে মাঝে দেখবেন 4 ক্যান্ডেলও হয়। 4 ক্যান্ডেল কীরকম হয় সেটা হচ্ছে এই টাইপের হয়। 4 ক্যান্ডেল হচ্ছে এরকম হচ্ছে বায়ার্স, এই যে এরকম হচ্ছে এই টাইপের, এই টাইপের হচ্ছে। পরে একটা বিগ ক্যান্ডেল আসতো, ওটা তো সর্বোচ্চ যেটা উইক থাকবে সেটাকে ব্রেক করতে হবে। ব্রেক করার পর আপনি এখান থেকে অনায়াসে রিভার্সাল আসে। এটা নাম হচ্ছে অর্ডার পর তাপের দিশন। আর যে এটাকে যে দেখেন সেটা হচ্ছে NX। এই দুটো সেট আপ তারা মার্কেটিং ওয়ার্ক করাবে।